নোয়াখালীতে রাম ঠাকুরের তিরোভাব উৎসবে বরকতুল্লাহ বুলুর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ। মাদারীপুরে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন। নেত্রকোনায় সহপাঠীকে হত্যার দায়ে 4 জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। দিনাজপুরে বিজিবির নবনির্মিত মৌচষা বিওপি উদ্বোধন। সাতক্ষীরায় 7 দিনব্যাপী বৈশাখী উদ্যোক্তা মেলা শুরু। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। নোয়াখালীর চৌমোহনীতে শ্রী শ্রী রাম ঠাকুরের ৭৭তম তিরোভাব উৎসব উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরকতুল্লাহ বুলুর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রাম ঠাকুর আশ্রমের সমাধিস্থলে শুকনো খাবার, পানি ও সরকারি বরাদ্দের 2 টন চাল বিতরণ করা হয়। এছাড়া প্রায় 4800 বোতল পানীয়, 250 কার্টন বিস্কুটও বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, চৌমোহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা যুব দলের আহ্বায়ক রুস্তম আলী সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষের পাশে থাকা রাজনৈতিক দলের দায়িত্ব। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত ও স্থানীয় মানুষ অংশ নেন। মাদারীপুর সদর উপজেলায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। ঝাউদি ইউনিয়নের টুবিয়া বাহেরদি এলাকায় আবুল কালাম খানের বাড়ির সামনে বৃহস্পতিবার কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, একটি ব্রিজ না থাকায় দীর্ঘদিন ধরে বাহেরদি সহ আশপাশের অন্তত 20টি পরিবারের মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে রোগী, বৃদ্ধ ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাছাড়া কৃষি পণ্যের পরিবহনেও সমস্যা হচ্ছে, ফলে স্থানীয় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। এ সময় দ্রুত ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শতাধিক মানুষ অংশ নেন। নেত্রকোনার আটপাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সহপাঠী মুন্না মিয়া হত্যার ঘটনায় 4 জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে 10,000 টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ডক্টর এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। মামলার নথি অনুযায়ী 2013 সালে আটপাড়া উপজেলার কাউপুর গ্রামে খিলা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র মুন্না মিয়া সহপাঠীদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন। খেলা নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে স্ট্যাম্প ও ব্যাট দিয়ে তাকে মারধর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্না মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। দিনাজপুরের বিরলে বর্ডার গার্ড বাংলাদেশের নবনির্মিত মৌচষা বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিওপির উদ্বোধন করেন বিজিবি রংপুর উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের। উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি 24 ঘন্টা দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও জোরদার করা হবে। স্থানীয় জনগণ, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতায় সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে। অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। নতুন এই বিওপি চালুর মাধ্যমে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে জানানো হয়। বাংলা নববর্ষ উপলক্ষে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৈশাখী উদ্যোক্তা মেলা। পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া এই মেলার অর্ধশত স্টলে 50 জন উদ্যোক্তা হস্তশিল্প, বাঁশ বেতের পণ্য, নকশি কাঁথা, শাড়ি, চুড়িসহ নানা সামগ্রী নিয়ে পসরা সাজিয়েছেন। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলা মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীরা, নারী, পুরুষ, শিশু, কিশোর ও সব বয়সী মানুষের পদচারণায় মুখর থাকছে মেলা প্রাঙ্গণ। উদ্বোধনী দিনে জেলা প্রশাসক আফরোজা আক্তার ও পুলিশ সুপার জুয়েল আরিফিন ফানুস উড়িয়ে মেলার উদ্বোধন করেন। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, কবিতা, নৃত্য ও লাঠি খেলার আয়োজন রয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।